আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান যেখানে প্রত্যেকের হাতে লাঠি বানাতে হবে, ঠিক কিনা জোরে কর। 3টা ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের ভিতরে 2টা, দেশের বাহিরে 1টা। দেশের ভিতরে হিন্দুদের ইসকন জঙ্গি সংগঠন যেখানেই পাবে হাত পা ভেঙে থানায় জমা দিবা। 2 নম্বর সাতপন্থী আর রেহাই দেব না, বহু সহ্য করা হয়েছে। সাতপন্থী শুনলে পিটায় হাত পা ভেঙে ফেলবা, তারপর থানায় জমা দিবা। ওরা খুনি, ওরা তাবলীগী নয়, ওরা ভারতের রয়ের দালাল। ওদের নেতা সাদ সাবরা ইসরায়েলের সাথে কবে বৈঠক করেছে? বাংলাদেশের সিনেমার নায়ক অনন্ত জলিলের সাথে সাতপন্থী তাবলীগের নেতারা কবে ইসরায়েল যায়? চিন্তা করেন, ইহুদিদের সাথে হাত মিলাতে পারে সে তাবলীগী হতে পারে না, সে ইহুদিদের দালাল, ঠিক কিনা জোরে বলেন। তা না হলে আপনাদের কাছে বিচার রাখি, রাত 3টায় ইস্তেমার মাঠে ক্লান্ত মানুষগুলি ঘুমায়, সারাদিন প্যান্ডেল কাজ করেছে, ঠিক কিনা? সেই ঘুমন্ত লোকগুলোকে দাগ উড়াল দিয়ে কোপাইতে শুরু করা, এটা ইহুদি ছাড়া ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের গাজার মুসলমানকে যেভাবে হত্যা করছে, সন্ত্রাসী ইন্ডিয়া বাবরি মসজিদে ভাঙার পরে যেভাবে মুসলমান হত্যা করেছে, ওই স্টাইলে হত্যা করেছে মুসলমানদেরকে ওই ঘুমন্ত মুসলমান ইস্তেমার মাঠে যে টঙ্গিতে, ঠিক কিনা বলেন। অতএব আমরা গভর্নমেন্টকে, এতদিন বাংলাদেশ অচল হয়ে যেত, সরকারটা যেহেতু আমাদের, এই ইউনূস সাহেবকে টিকায় রাখতে হবে। মনে রাখবা, বাংলাদেশ ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। কোন কারণে যদি ডক্টর ইউনূস পা ফসকে যায়, ফসকে যাবে, তোমরা স্বাধীনতা তোমাদের আর থাকবে না। সুতরাং 18 কোটি মুসলমানের 36 কোটি হাত ডক্টর ইউনূসের পাশে শক্তভাবে রাখতে হবে এবং নির্বাচন পর্যন্ত তাকে টিকিয়ে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া পর্যন্ত ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে এই দেশটাকে স্বাভাবিক অবস্থায় আনতে হবে, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। যিনি দুরূদ শরীফ পড়বেন আপনার নাম, বাবার নাম, দাদার নাম সহ পুরা ঠিকানা ফেরেশতারা এখনই মদিনা শরীফে নবীজির হাতে পৌঁছায় দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, একটা লিফলেট দেন তো দেখি। এই মিয়া, তোমার এই মাইক কথা বলে না কেন? এটা কানে আওয়াজ আসে না তো? এই হরেনটা কেন দিছে? এটা কানে আওয়াজ আসে না কেন? কোথায় গেল এরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাবুসালাম তাহফিজুল কোরআন মাদ্রাসা, শিমুলতলি মোড়, ফুলবাড়িয়া রোড, মুক্তাগাছা, মোমিন শাহীর পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের জনাব সাহেবে সদর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। ফেরাউন মুক্ত বাংলাদেশে, জালেম মুক্ত বাংলাদেশে একটি দ্বীনি মাদ্রাসার মাহফিলে বেহেশতি বাগানে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বর্তমানে মুক্ত পরিবেশ দান করেছেন। কিন্তু মহা বিপদের কারণ হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত গভীর ষড়যন্ত্র করে 5 লক্ষ সৈন্য বাংলাদেশের বর্ডারে মোতায়েন করে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা বাংলাদেশের বর্ডারে মোতায়েন হয়ে আছে। মাইকল, এটা কোন জাতের মাইক? টাস টাস করবে কি হয়? একবার বাড়াও কমাও, কি হলোটা কি? খামোশ। 5 লক্ষ ইন্ডিয়ান সৈন্য বাংলাদেশের বর্ডারে, মানে আপনাদের বৃহত্তর মোমিন শাহীর, হালুয়াঘাট, দুবাউরা, এগুলি বর্ডার এলাকা, ঠিক কেনা? 5 লাখ ইন্ডিয়ান সৈন্য আমাদের বর্ডারে ইন্ডিয়া মোতায়েন করে রেখেছে, বিনা নোটিশে, কাউকে না জানিয়ে। বাংলাদেশকে ভয় দেখাতে চায়, এজন্য বানর বাঘের লেজ দিয়া কান চুলকাতে চায়, ঠিক কেনা বলে? আমি সংক্ষিপ্ত 40-45 মিনিটে, 1.25 ঘন্টায় 2 ঘন্টার কথা আপনাদের খেদমতে পেশ করব, আর প্রস্তুতি নিতে বলবো যে আল্লাহ রসুল যে হাদিস শরীফে গজওয়াতুল হিন্দের কথা বলেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা বলে? তবে সুসংবাদ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের 4টা সুসংবাদ দিয়েছেন। এর একটা হলো, ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন না? একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? এখনো হয় নাই, সিংহের গর্জনে 2 হাত তুলে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। আর একটু আওয়াজে আল্লাহু আকবার। একটা ভালো আয়োজন করে কেন এই পচা মাইক আপনারা আনেন? খামোশ খামোশ। এরা অপারেটিং জানে না, একজন অপারেটিং জানে না, এগুলো বাজে পোলাপান দিয়ে পাঠাইছে মাইকল। খামোশ। সবাই কথা বলে ডিস্টার্ব হবে। অল্প কথায় বাবা প্রথমে বুঝার চেষ্টা করে, মানুষ যদি আল্লাহর জমিনে বিচরণ করে, কিছু ক্ষমতার মালিক, কিছু টাকার মালিক, কিছু শিক্ষাগত যোগ্যতার মালিক হয়, তখন আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সাথে তার সহবত না থাকলে সে কুত্তা শুয়োরের চেয়ে খারাপ হয়ে যায়, ঠিক কিনা বল? আমার দিকে তাকান, মাইকের দিকে তাকায় লাভ নাই, ওর মাইকের চেয়ে কি ভালো হবে? এগুলো কি নিয়ে আসছে? এগুলো এখানে মেশিন দেখেই তো বুঝছে, এগুলো দাদার আমলের মেশিন। আপনারা এদিকে তাকান, যেটুকুন বোঝা যায়। আমার কষ্ট হবে কিন্তু আপনাদের একটু শোনা যাবে, অসুবিধা নাই। মাইক আওয়াজ হবে, মাটি থরথর করে কাঁপবে, ঠিক কিনা বলে? খুব ভালো করে অল্প কথা আগে আমার একেবারে মনোযোগের দিকে করেন। 3 জিনিসের মালিক হয় যারা, ভালো করে মনে রাখেন। 3 জিনিসের, এই মাইকের চিন্তা করছেন, হরেনটা কি শুরু করলো ছেলেটা? এই হরেন খুলে এখানে কাঁদে নিয়ে দাঁড়ায় থাক, আমার পাশে হরেন কাঁদে করে দাও দাও, আহাম্মকের দল। এখানে এখানে হরেন এনে কাঁধে দাঁড়ায় থাক, কাঁধে করে দাঁড়ায় থাক, কানে ওদের যা হরেন খুলে এই পাশে এনে কাঁধে করে দাঁড়ায় থাকো দিকে করে। খামোশ। এই সবাই কথা বলবেন না। এবার ওদেরকে যেটা বলছে এটা এরা করবে। একটা হরেন কাছে এনে কাঁধে করে দাঁড়ায় থাকবে, আমার কানের দিকে দাও, বাম কানে কথা বলতে, কারণ তোমার এই মাইকের ক্ষমতা নেই দূর থেকে আওয়াজ দিবে। বাবা
তিন জিনিসের মালিক হয় যারা, কুত্তা শুয়োর হইয়া কবরে যায় তারা। আবার বুঝেন, আপনিও সেটা হতে পারে, অতএব সাধু সাবধান। তিন জিনিসের মালিক হয় যারা, সচরাচর কুত্তা শুয়োর হইয়া কবরে যায় তারা। সে তিন জিনিসের প্রথম জিনিস হলো ক্ষমতা। ক্ষমতা। 2 নাম্বার হলো টাকা। 3 নাম্বার হলো শিক্ষাগত যোগ্যতা। অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক, অনেক শিক্ষাগত যোগ্যতা, সচরাচর এই 3টি জিনিস যারা আল্লাহর পক্ষ থেকে পায়, এই বিশ্বাসঘাতকেরা, এই মির্জাফরেরা, এই হারামখোরেরা, এই নিমুখ হারামরা তার মালিক ভুলে যায়। ক্ষমতা যে মালিক দিয়েছেন সেটা মনেই থাকে না ক্ষমতা পেয়ে। যেমন শেখ হাসিনা ক্ষমতা পেয়েই মালিক ভুলে গেছে, ঠিক কিনা বলেন? একটা একটা করে প্রমাণ নেন। ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল, আল্লাহ তারে এত ক্ষমতার মালিক বানিয়েছিলেন, নীল নদের পাশে দাঁড়িয়ে ফেরাউন যদি এরকম হাতি সেরা করতো, জোয়ার হও, সঙ্গে সঙ্গে কলকল 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 করে পানি সেদিকে দৌড়াইতে শুরু করত। আবার ফেরাউন যদি বলতো ভাটার দিকে যাও, পানি কলকল কলকল করে ভাটার দিকে দৌড়াইতে থাকতো। এত ক্ষমতা আল্লাহ ফেরাউনের হাতে দিয়েছিল, কিন্তু ফেরাউন আল্লাহর দোস্ত মুসা কালিমুল্লাহকে মানে নাই, ঠিক কিনা? শেষ পর্যন্ত মুসা নবীকে ঝাড়ে বংশে নির্মূল করার জন্য, হত্যা করার জন্য 70,000 সৈন্য নিয়ে তার পিছনে পিছনে ছুটেছিল, ঠিক কিনা? পরিণতি কি হলো? মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক নীল নদে 12টা পদ্মা সেতু বানায় দিলেন। ফেরাউনের সৈন্যরা ওইটাকে অরিজিনাল সেতু মনে করে ঝাঁপায়া পড়ল। মুসা নবী ওপারে পার হয়ে ময়দানে তিহ, তফসিরের ভাষায়, সেখানে উঠে গেলেন। মাঝ নদীতে ফেরাউন সৈন্য সামন্ত শহর সলিল সমাধি ঘটল, ডুবে মরে গেল গোষ্ঠী সুদ্ধা, ঠিক কিনা? ক্ষমতার মালিক ফেরাউন, তার ক্ষমতা তারা রক্ষা করতে পারে নাই। অনেক টাকার মালিক নমরুদ, এত টাকার মালিক, তার মাল যে গোডাউনে রাখা হতো, সেই গোডাউনের তালার চাবিগুলি বহন করতে 70টা উট লাগতো। চিন্তা করেন কি পরিমাণ মালের মালিক ছিল এই কারুন। মুসা আলাইহিস সালাম বলে, যাকাত দাও, এত মাল তোমার, সে যাকাত দিবে না। আমাকে নবী মেনে নাও, সে মানবে না। শেষ পর্যন্ত আপনারা জানেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সে এমন এক কুটো চাল চেলেছিল, যেটা 1000 বছর পর আবার হাসিনা মামুন হকের বিরুদ্ধে চাললো, ঠিক কিনা? সেই দিনের কারুন আর এই দিনের হাসিনা একই কোম্পানির মাল। সেদিন কারুন দেখলো বারবার মুসা আমাকে ডিস্টার্ব করে, যাকাত দিতে বলে, তাকে নবী মানতে বলে, এক আল্লাহর ইবাদত করতে বলে, না এ আর সহ্য হচ্ছে না, তাকে এমন অপমান করব সেই জন্য জনসম্মুখে ওয়াজ করতে না পারে, মুখ দেখাইতে না পারে। তাই এক মহিলাকে 5000 দিনার দিয়ে সে ভাড়া করেছে। মুসা নবী যখন ওয়াজ শুরু করবে, নবীরা তো ওয়াজ করতেই দুনিয়াতে এসেছিলেন, ঠিক কিনা? একটাই কাজ নবীদের দিনের দাওয়াত, ইয়া কওমি আবুদুল্লাহ। হরেনটা খুলে এখনো এই সামরা, এই বেয়াদব, এই নাইকলা দাঁড়া, কোথায় গেছে এগুলি? চিন্তা করেন, চোরগুলি সব পালাইছে। হাসিনার দলের লোক পালানো অভ্যাস। জলদি হরেন খুলে যে আমার কাছে এসে কান্দে করে দাঁড়ায় থেকে আমার দিকে হরেন দাও, 1 মিনিটের মধ্যে, না তো তোমার খবর আছে। এই হরেন খুলে কাছে আসো, আমি কথা বললে আগে আমাকে বুঝতে হবে আমি কি বলছি, ঠিক কিনা? বাচ্চা দেখে আমি বুঝছি এরা কোনো অভিজ্ঞতা অর্জন করে, এরা মাইক চালাবার মতো, এত বড় মাহফিলে কন্ট্রোল করার মতো মাইকের সেটিং ক্ষমতাদের কিচ্ছু জানা নাই। আমার ভাইরা, অল্প কথা, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলবো না, ভালো করে বুঝার চেষ্টা করে। এই এদিকে তাকান, ওদিকে আপনি হাত দেখান কেন? আমার দিকে তাকান। বাবা, মহিলাকে টাকা দিয়ে ভাও করেছে, তুমি মুসা নবী যখন ওয়াজ শুরু করবে, মামুনুল হকের হুঙ্কার হাসিনা সহ্য করতে না পেরে রিসোর্ট কাণ্ড ঘটায় দাও, ঠিক কিনা? বললাম না কারুন আর হাসিনা একই কোম্পানির মাল।
এবার ওই মহিলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে রাজি করেছে, তুমি যখনই ওয়াজ শুরু করবে উনি, তুমি স্টেজের এক পাশে দাঁড়িয়ে বলে, এই যে নবী ওয়াজ বন্ধ করেন, আমার সাথে ফষ্টি নষ্টি করে আবার ওয়াজ করে। এই অপকর্ম, এই মিথ্যা কথা পয়গম্বরের বিরুদ্ধে বলার জন্য ওই মহিলাকে ঠিক করে নিয়ে আসছে কারণ। কিন্তু মুসা নবী মামুনুল হক না, মুসা নবী আল্লাহর পয়গম্বর। মুসা নবী একটি আল্লাহর বড় 4টা কিতাবের একটি কিতাবের বাহক, তাওরাত, ঠিক কিনা বল। আবার মুসা নবী মুসা কালিমুল্লাহ। ওই পাশে এসে কারুনের সেই ভাড়া করা মহিলা বলছে, মহিলা ওনার বিরুদ্ধে কথা বলবে যে 1000 মানুষ আপনারা শুনবেন। আল্লাহ পাক নবীর মুআজিজা মুসা নবীর মহিলার মুখ বদলাই দিয়েছে, সুবহানাল্লাহ। মহিলা এসেই উল্টা শুরু করছে, এই যে বনি ইসরাইলের ভাইরা, এই কারুন্যার বাচ্চা আমার টাকা দিয়ে ঠিক করছে হুজুরের বিরুদ্ধে কথা বলতে। গণেশ উল্টায় গেল না? গণেশ উল্টায় গেছে। এই অপকর্ম, এই অপবাদ আমাকে দিতে বলেছে পয়গম্বরের বিরুদ্ধে। আমি আল্লাহর পয়গম্বর ঈমান আনলাম, তিনি আল্লাহর নবী, আমি আল্লাহর উপরে এবং মুসা নবীর উপরে ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ বলে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনি খুব রাগী নবী ছিলেন, জানেন ঠিক কিনা? মুসা যেখানে লাঠি সেখানে। আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান যেখানে, প্রত্যেকের হাতে লাঠি বানাতে হবে, ঠিক কিনা যারা কয়? 3টা ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের ভিতরে 2টা, দেশের বাহিরে 1টা। দেশের ভিতরে হিন্দুদের ইসকন জঙ্গি সংগঠন যেখানেই পাবে হাত পা ভেঙে থানায় জমা দিবা। 2 নম্বর সাতপন্থী, আর রেহাই দেব না, বহু সহ্য করা হয়েছে। সাতপন্থী শুনলে পিটায় হাত পা ভেঙে ফেলবা, তারপর থানায় জমা দিবা। ওরা খুনি, ওরা তাবলীগী নয়, ওরা ভারতের রয়ের দালাল। ওদের নেতা সাদ সাবরা ইসরায়েলের সাথে কবে বৈঠক করেছে? বাংলাদেশের সিনেমার নায়ক অনন্ত জলিলের সাথে সাতপন্থী তাবলীগের নেতারা কবে ইসরায়েল যায়? চিন্তা করেন, ইহুদিদের সাথে হাত মিলাতে পারে সে তাবলীগী হতে পারে না, সে ইহুদিদের দালাল, ঠিক কিনা যারা বলেন? তা না হলে আপনাদের কাছে বিচার রাখি, রাত 3টায় ইস্তেমার মাঠে ক্লান্ত মানুষগুলি ঘুমায়, সারাদিন প্যান্ডেল কাজ করেছে, ঠিক কিনা? সেই ঘুমন্ত লোকগুলোকে দাগ উড়াল দিয়ে কোপাইতে শুরু করা, এটা ইহুদি ছাড়া ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনার গাজার মুসলমানকে যেভাবে হত্যা করছে, সন্ত্রাসী ইন্ডিয়া বাবরি মসজিদে ভাঙার পরে যেভাবে মুসলমান হত্যা করেছে, ওই স্টাইলে হত্যা করেছে মুসলমানদেরকে ওই ঘুমন্ত মুসলমান ইস্তেমার মাঠে যে টঙ্গিতে, ঠিক কিনা বলেন? অতএব আমরা গভর্নমেন্টকে, এতদিন বাংলাদেশ অচল হয়ে যেত, সরকারটা যেহেতু আমাদের, এই ইউনূস সাহেবকে টিকায় রাখতে হবে। মনে রাখবা, বাংলাদেশ, ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। কোন কারণে যদি ডক্টর ইউনূস পা ফসকে যায়, ফসকে যাবে, তোমরা স্বাধীনতা তোমাদের আর থাকবে না। সুতরাং 18 কোটি মুসলমানের 36 কোটি হাত ডক্টর ইউনূসের পাশে শক্তভাবে রাখতে হবে এবং নির্বাচন পর্যন্ত তাকে টিকিয়ে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া পর্যন্ত ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে এই দেশটাকে স্বাভাবিক অবস্থায় আনতে হবে, ঠিক কিনা যারা বলে? আমার ভাইরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, দেখুন আল্লাহর বিচার। ওই মহিলা যখন বলছে যে আমাকে মিথ্যা কথা শিখিয়ে নিয়ে আসছে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, মুসা নবী প্রচন্ড রাগী নবী, আর রাগ সামলাইতে পারে নাই। ওই যে কারুন দাঁড়ানো, মুসা নবী প্রচন্ড ক্ষোভে রাগে মানে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি আল্লাহর হুকুমে মাটিকে হুকুমে, মাটি, এই মাটি, এত বড় বেয়াদব, আমি আল্লাহর পয়গম্বর, আমার বিরুদ্ধে বেবিচারিণী নারী এনে আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এখনো তুমি বসে আছো? এ মাটি, খুঁজি আর ধর। যেই বলছো কে ধর, এক থাবাদা মাটি হাঁটু পর্যন্ত কারুনের গিলে ফেলছে। তারপরে পয়গম্বরের রাগ কমে না, খুঁজি, কোমর পর্যন্ত গিলে ফেল, খুঁজি, আরে আরো কিলো, বুক পর্যন্ত গিলে ফেলেছে। কারুন মাপ চায়, হুজুর আমি কলমা পড়লাম, মুসলমান হলে আপনাকে মানবো। মুসা নবীকে, তোর নসিবে হেদায়েত নাই। এরপর তার মাথা ডুবে গেল মাটির নিচে,
পয়গম্বর হুকুম দিল ওর মাল সব এনে ওর মাথার উপরে ঢেলে দাও, ওর মাল সহ কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই থাকবে, ঠিক কিনা? ফেরাউন গেল নীল নদে পানিতে সলিল সমাধি হয়ে, আর মালের মালিক কারুন গেল মাটিতে ডুবে। রয়ে গেল আবু জেহেল, শিক্ষাগত যোগ্যতার মালিক। মক্কার 18 জন উচ্চ শিক্ষিতের একজন হলো আবু জেহেল, নাম ছিল তার আবুল হিকাম, ঠিক কিনা? অর্থাৎ জ্ঞানের বাবা। এত বড় জ্ঞানী হয়ে, ভাষাবিদ হয়ে, আল্লাহর নবীর এত বড় মুজিজা দেখেও নবীজিকে মানে না। এই বেয়াদব, এই অসভ্য শিক্ষিতের নামে এই বদমাশ যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে একটা মিথ্যা কথা বলে না, একটা সগীরা গুনাহ তার আমলে নাই, এরপরও নবীজিকে সে মানে নাই। পদে পদে আল্লাহর হাবিবকে সে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বল? এই শিক্ষাগত যোগ্যতার মালিক কি বলা হয় আপনার আবু জেহেল, আল্লাহ রসুলকে না মানার কারণে বদর যুদ্ধে মুসলমানদের ছোট্ট দুইটা বাচ্চা, মদিনার মাআদার মুআফিজ, এই দুইটা কচি বাচ্চার হাতে প্রাণ হারিয়ে, বুখারী শরীফ জেলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, প্রাণ হারিয়ে কুকুরের লাশের মতো সারাদিন বদরের প্রান্তরে লাশ পড়ে থাকলো। সন্ধ্যা বেলায়, পড়ন্ত বেলায়, গদুলি বেলায় আল্লাহর নবীর হুকুমে সাহাবায়ে কেরাম 70 জন বড় বড় কাফেরের লাশ ওই কলিবে বদরের কি বলা হয় আপনার কুয়াতে ফেলতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে তারও করুণ পরিণত হয়ে গেল। সুতরাং টাকার মালিক যদি আল্লাহ বানায়, যাকাত দিবেন, শুকরিয়া করবেন। ক্ষমতার মালিক যদি আল্লাহ বানায়, মানুষের সেবা করে পাগল হয়ে যাবেন, ঠিক কিনা বল? কিভাবে মানুষের সেবা করা যায়, কি বলেন, ঠিক না? আর শিক্ষাগত যোগ্যতার মালিক যদি আল্লাহ বানায়, কিভাবে আরো 10 জনকে শিক্ষিত বানানো যায়, মানুষকে শেখানো যায়, সেই চেষ্টা করবেন। এছাড়া বাংলাদেশেও আপনারা দেখবেন টাকার মালিক যারা, ক্ষমতার মালিক যারা, আপনারা একটু খেয়াল করে দেখেন, অনেক টাকার মালিক, কত মিল কারখানা, কত হাজার কোটি টাকার মালিক, হিসাব নাই তার। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, কুত্তা শুয়োরের মতো মরে যায়, ঠিক কিনা জোরে খান? অনেক ক্ষমতার মালিক, কাউয়া কাদেরের মতো, ঠিক কিনা জোরে খান? শয়তানে বলতো কি ডিজাইন করে পালাবো না, তা এখন কোথায় গেছেন? 3 মাস ইঁদুরের গর্তে চোরের মতো লুকিয়ে থেকে তারপর ইন্ডিয়া গেলেন। কারা 3 মাস আপনাকে রেখেছেন? কেন দেশের গোয়েন্দা বিভাগ আর পুলিশ ধরতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা 24 ঘন্টার সময় দিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আপনি কোন সাতার স্বরাষ্ট্র উপদেষ্টা? একটা বেঈমান 3 মাস লুকিয়ে থাকে, আর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করতে পারেন নাই। কাউয়া কাদেরের ব্যাপারে গোটা জাতি একটা সামারি চায়, একটা রিপোর্ট চায়, কিভাবে সে ইন্ডিয়া পালায় গেল, ঠিক কিনা জোরে এখন? আমার ভাইয়েরা, এই ক্ষমতার মালিক হয়ে তারা কোনোদিন নবী রসুলদের পাশাপাশি আলেম ওলামাদেরকে মানে নাই। ওলামা একরামকে জেল খাটিয়েছে, ওলামা একরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মনে রাখবেন, মামুনুল হক নবী না, সেজন্য তিনি তৎক্ষণাৎ বদদোয়া করে হাসিনার গোষ্ঠী শুদ্ধ কি বলে ধ্বংস করতে পারেন নাই। কিন্তু মামুনুল হক একজন হক্কানি আলেম, এদেশের 30 লক্ষ আলেমদের মধ্যে অন্যতম আলেম, ঠিক কিনা ধরে কন? মনে কষ্ট পেয়েছে, বদদোয়া করেছে, সে কারণেই তো মাননীয় এই বাংলাদেশ। এখন কিন্তু আমি লন্ডন হাইড পার্কে কথা বলছি, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে তাফসীর মাহফিলে কথা বলছি না। এই মুহূর্তে কিন্তু আমি সৌদি আরবের আল বাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে মাহফিল করছি না, বাংলাদেশিদের সামনে কথা বলছি। আল্লাহর বিচার তোমরা এখনো বুঝো নাই। মামুনুল হককে ষড়যন্ত্র করে জাতি থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল হাসিনা। মামুনুল হকের পিছনে এমন একটা ষড়যন্ত্র করো, মামুনুল হক যেন মুখ দেখাইতে না পারে আর স্টেজে উঠতে না পারে। আল্লাহ কয়, হাসিনা মামুনুল হকের জন্য গর্ত খুঁড়েছ, ওই গর্ত তোরে আমি জনমের মতো ফালাবো, ঠিক কিনা যারা? এখন বলেন তো, বাংলাদেশে তার বাবা হাসিনার বাবা শেখ মুজিবের পতন হয়েছিল, জিয়াউর রহমানের পতন হয়েছিল, খালেদা জিয়া ক্ষমতা হারিয়েছিলেন, এরশাদও ক্ষমতা হারিয়েছিল। কিন্তু এই মানুষগুলি কোন জায়গায় ঘুমায় কেউ যেতে পারছে? যাওয়ার কোন দরকার ছিল? কেউ যায় নাই। কিন্তু হাসিনারে কি বিচারটা আল্লাহ করলেন? মামুনুল হকের ইজ্জত ধ্বংস করতে চেয়েছো, ক্ষমতা হারাবার 40 মিনিটের ভিতরেই হাসিনার শয়ন কক্ষে ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্ররা, ঠিক কিনা বলেন? যায়া বালিশ উল্টাই মদের বোতল বাইর করে দেখে এই যে নেত্রীর জায়নামাজ, ঠিক কিনা যারা খান?
এরপরে তোষক উল্টায়া যা পেয়েছে আমি এই জবানে বলতে পারবো না। বেশ্যা নারীরা অপকর্ম করে যা গ্রহণ করে বাচ্চা না হওয়ার প্রতিরোধ করেন, ওই জাতীয় জিনিস যদি একজন দেশের প্রধানমন্ত্রীর তোষকের তলায় পাওয়া যায়, তখন আল্লাহর বিচার বুঝে আসে। মামুনুল হককে ছোট করতে চেয়েছো, আল্লাহ তোমাকে স্থায়ী ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বল? শেখ হাসিনার জাহান্নামে যেতে মামুনুল হকের বদদোয়ার দরকার নাই, তার স্বামী ডক্টর ওয়াজেদের বদদোয়াই যথেষ্ট, ঠিক কিনা জোরে কন? সেজন্য আমার ভাইরা আপনাদেরকে অল্প কথায় তাড়াতাড়ি বলবো, টাকার মালিক হন আর ক্ষমতার মালিক হন। এই ছেলেগুলি কোথায়? মাইকের পালাইছে মনে হয়। কোথায় তোমরা? এই বললাম যে একটা হরেন নিয়ে আমার কাছে আয়, হাম্মক, আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে। তুমি এটা বানতে বানতে তোমার সারিন্দা বাজাইতে বাজাইতে সময় কাটালে, এ সামনে চলে আয় বেটা, হাম্মক। হরেন কাঁধে করে দাঁড়া, এখানে এসে হরেন কাঁধে করে দাঁড়া। বেয়াদব কোথাকার, খামোশ আমার ভাইরা। তাই আপনাদের এই শোনেন, এই মাদ্রাসার ছাত্ররা, বড় আলেম হয়ে ভাব দেখাইবা না, বড় পিসাব হয়ে ভাব দেখাইবা না, বড় বক্তা হয়ে ভাব দেখাইবা না। এই মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা অনেক টাকার মালিক হলে অহংকার করবা না, অনেক শিক্ষাগত যোগ্যতার মালিক হলে অহংকার করবে না। কারণ মনে রেখো, রিক্সা চালক, ভ্যান চালক, খেত মজুর, দিন মজুর, এরা আমার নবীকে কেউ গালি দেয় নাই। বাংলাদেশের 53 বছর ইতিহাসে সেই শেখ মুজিবের আমলের দাউদ হায়দার, জিয়ার আমলে আহমদ শরীফ, আর এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান, খালেদার আমলে তাসলিমা নাসরিন, আর হাসিনার আমলে কেবল এক পশুর পাল শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চের নাম দিয়ে গণজানোয়াররা বসেছিল, ঠিক কিনা জোরে কন? এরা সবাই নিজেদেরকে কবি, সাহিত্যিক, দার্শনিক, উচ্চ শিক্ষিত দাবি করে। আমি বলি, যে ব্যক্তি মাস্টার্স পাস করে কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের চেয়ারম্যান হয়ে, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? ওরা জানতে জানতে কি হয়ে গেছে জানান। আরেকটা তথ্য দিয়ে দেই, যদি দেখেন কোন নবী রাসূল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলে, কোন আলেমদের বিরুদ্ধে অহেতুক কথা বলে, আলেমদের সমালোচনা করে, গোপন তথ্য নিয়ে দেখবেন ও হারামজাদা, ওর মা বাবার বিয়ে ঠিক হয় নাই। অতুল্লিন বাদা যালিকা জানিম, এই আয়াতের তাফসীর। হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কাউকে কথা বলতে ষড়যন্ত্র করতে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে দেখেন, ঠান্ডা মাথায় গোপনে তদন্ত করে দেখবেন এটা হারামজাদা, এটা হালালজাদা নয়। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আপনাদেরকে বলবো, টাকার মালিক হন, ক্ষমতার মালিক হন, শিক্ষাগত যোগ্যতার মালিক হন, আল্লাহর জমিনে শ্রদ্ধার মস্তক অবনত করে চাকরের মতো হাঁটতে হবে। সিনা উঁচা করে, মেরুদণ্ড সোজা করে, অহংকার করে হাঁটা যাবে না, ঠিক কিনা ধরে কন? আল্লাহ পাক, কে বাতাস দেয়? কি বাতাস দাও তুমি? এদিকে আসো, সামনে আসো, আর যাও সামনে তাড়াতাড়ি। এইভাবে শুধু দিবা যেন আমার গায়ে, ডানে বামে গেলে তো অন্যদের কষ্ট হবে, শুধু আমার গায়ে যেন লাগে। আল্লাহু আকবার। বাবা বুঝেন না, প্রচন্ড মাঘ মাসের শীতে আমরা একটা কোট গেঞ্জি পর্যন্ত গায়ে রাখি না, ঘাম ঝরঝর করে ঝরে। এই বাংলাদেশ মেরামত করার মাঠে নেমেছি। 53 বছরে যারা ক্ষমতায় ছিল, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলতো, খাইলে হারাম খেত, নেতা হলে দুর্নীতি করত, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খেত। এই শকুনের পালকে রাষ্ট্রযন্ত্রের কোন চেয়ারে আর বসতে দেব না। চিৎকার করে বলো ঠিক কিনা? এবার বাংলাদেশ চলবে আলেমদের কথা ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবার একজন হক্কানি আলেম, তার রূপরেখা বলে যাব। এবার বাংলাদেশ আর আগের বাংলাদেশ থাকবে না ইনশাআল্লাহ। আর কেন তোমরা আলেমদের হাতে ক্ষমতা দিবা তাও আঙ্গুল দিয়া দেখায় দেব। এই যে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান 40 বছর যুদ্ধ করে এত দরিদ্র হয়ে গিয়েছিল, একটা রুটির জন্য তারা যুদ্ধ করত, ঠিক কিনা ধরে কন? জাতিসংঘের হেলিকপ্টার থেকে একটা রুটি যদি আফগানিস্তানে নিক্ষেপ করা হতো, ওই রুটিটাকে ধরার জন্য 12-14টা হাত লাফায় উঠতো খিদার যন্ত্রণায়, জঠর জ্বালায়। এই 4 বছর আগে এত বিপদ যে আফগানিস্তানে ছিল, একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে প্রধানমন্ত্রী বানিয়ে মন্ত্রী পরিষদে আলেমদেরকে দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করার বরকতে এখন আর আফগানিরা রুটির লড়াই করে না, এখন তাদের সাফা কলার জুস সারা পৃথিবীকে খাওয়ায়। এটা ইসলামী খেলাফতের বরকত, ঠিক কিনা যারা কন? আরো একটু পরে আমি আপনাদেরকে, আমি আর অল্প সময়
কথা বলবো, মিনিট 20 কথা বলবো, তার মধ্যে 1 ঘন্টার কথা আমি 20 মিনিটে বলবো। তাই মনোযোগ দিয়ে শোনেন। এই মাইকের ব্যাপারে কোনো কথা আমি বলতে পারবো না, ওরা মাইক ভালো করতে পারবে না। 80 বছরের বুড়ি রে, যত নতুন শাড়ি পরাইবেন এই ছাতাটা নতুন বউ হবে না, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, মাইকের যে যন্ত্রপাতি হয় যতই সেদের বেদের করুক, এটা আর সুন্দর মাইক হবে না। সুতরাং যদি একটু সম্ভব হয় ভালো। আমার অত্যন্ত স্নেহের পাত্র, আমি যাকে নিজের সন্তান তুল্য স্নেহ করি, রফিকুল ইসলাম মাদানী জেলখানায় আমাদের সাথে ছিল। তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র! হাহারে, একটা আলেম মানুষ, সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে খাটো করে বানিয়েছে। এটা ভালো আলেম, ভালো বক্তা, তার ইজ্জত মারতে এমন কোনো কাজ নাই যে হাসিনা করে নাই, ঠিক কিনা বলেন? এখন হাসিনা কোথায় আর মামুনুল হক আর রফিকুল ইসলাম মাদানীরা কোথায়? যেখানে মামুনুল হক যায়, 2টা প্রধানমন্ত্রী উপস্থিত হলে যত লোক হয় তার চেয়ে বেশি লোক হয়। অতএব মামুনুল হক হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ঠিক কিনা? ধরে এখন একজন আলেম প্রধানমন্ত্রী বানাতে চাও, তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা জাতি হিসাবে তোমরা 53 বছরে মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদার মতো লোকদেরকে, হাসিনার মতো ফ্যাসিস্টকে তোমরা প্রধানমন্ত্রী বানিয়েছো, কিন্তু কপাল পোড়া, ভাগ্য ফাটা একজন হক্কানি আলেমকে তোমরা 53 বছরে আজও প্রধানমন্ত্রী বানাইতে পারো নাই, রাষ্ট্রপতিও বানাতে পারো না। এই ভিতরে হকার ঢুকছে কে? উদ্ধার করো, খামোশ, সবাই কথা বলবেন না, সাবধান। এটা নাটক মঞ্চ না, যাত্রার প্যান্ডেল না, বাদামও চাবাইবার ওয়াজও শুনবা। যেখানে আমার মাহফিলে স্টেজ আমি একটা লোককে চা খেতে দেই না, পান চাবাইতে দেই না। এগুলো যারা করবে পিছনে করবে, সাবধান বাবা। ওয়াজ মাহফিল রুহানি জিনিস, যত একাগ্রতার সাথে শুনবেন রুহানি নূর আপনার ভিতরে ঢুকতে থাকবে, ঠিক কিনা বলেন? কোন হকার টকার জন্য ভিতরে না ঢুকে এগুলি কান ধরে বের করে দিবেন, সাবধান বাবা। ভালো করে বুঝার চেষ্টা করেন আমি যে কথা বলছিলাম। অহংকারীকে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। কি